এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া একজনে পশ্চিম দিয়া হইলো ফহির, এবার আর পশ্চিম বিটার নিতে এবার আর অংশ হইলো পশ্চিম। এই কথা না, এবার আর অংশ কি ফুবি দিয়া না পশ্চিম দিয়া? ফুকুরটা কি ফুব বারো না পশ্চিম বারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ার লাগে এবার রাস্তা দেয় না। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবীর দত্তে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মা নেয় না। এবার মরার আগে দিয়া এবারে ফুতাইতে রাখছি করে তোরা কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরায় গিরায় দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তাল খুঁতকুতি দিছে, আই শুটে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটর কটর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছে আর বাঁচত না, কিতা কয় শুনেন না। এবারে ফুতাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে পশ্চিম ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাগের গরু হিয়ালের চাও, আমারও কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবীর দ্বারতে আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লই আফস করিস, এই পশ্চিম দিকের রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলেন না লইল ফুটে অভূত সারাটা জীবনে তাহলে গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না, তোরা এরা আপত্তি করে ইচ্ছা আমার ছোট ভাইয়েরা ডাক দে, আইনা সেটা কন আসিল ভাই, আমি তো মরে জেগেতে আছি, এটা নির্লোকে মিলজিল করে চলিস, এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখিয়া ঘর তুলবো, তুই আই যাইস, এটাই হইল মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কারবার, এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইত না, কোনো হুজুরে কইত না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি হইয়া রয়েছে আমল নামা, এই খবর তো না। আরেকবার কইছি কি তো, তুমি যে রাস্তা দিতে গেতেছ, তোর বাহার রাস্তা দিতে আমি দিতেছি, অসুবিধ তুই ডাক দিয়া হলাইতেছ মানুষের, আমি তোর বাহার রাস্তাটা আমি ইট নিছি, তোর কি হয়েছে? তো হ্যাঁ তার বাপের রাস্তা না, ঠিকই আছে, হয়তো খারাপে করছে, আপনি যে নিতেছেন আপনার বাপে, আপনার বাপ। এই বাংলাদেশের মানুষ হইল অসভ্য মানুষ, বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না, এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো, হজ করলে সারবো, জাকাত দিলে সারবো, আমরা তারা বেশি টেহাওয়ালা, তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরে হজটা কইরা লাইতাম পারলে, হাজরা আসতে ফাত্তর ধরে আঞ্জা দিয়ে ধরে কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি, আল্লাহ মাপ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো, কিরকম সুবা ফানাতে তারে বুটবুটি সরাই লাই মজবো, তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা, হিসাব তো করবো আল্লাহ। এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না, এই কোনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না। এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি, মানলে মানবেন, না মানলে ধরা খাইবেন, না মানলে ধরা খাইবেন। জিকিরে মাল কারাইব, অজিফায় মাল কারাইব, নফলে মাল কারাইব, আপনি কবিরা গোনা কইরা রাখবেন, আর বইয়ে বইয়ে লাই লাইল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতর লাগে নাকি আপনার কাছে? আল্লাহ রে মস্কারা ভাইসা। হ্যাঁ, তোর ভাতের লগে সালাদ রইলে মজা, হুদা ভাত আর সালাদ না তরকারির লগে, আমার কথা কেন? আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ? গুস্তের লগে সালাদ রা দিলে না মজা, তোমার ভাত আর সালাদ দিতে আছে, 3 বার আইনা দিছে সালাদ, মূলা ফইলা ধন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইকে আইনা দিতে আছে, তুমি খালি চাই আর সেইটান ফেল কি তার তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ কই তরকারির খবর কি তা কয় দেয় না, সালাদরা মজা হয়েছে খান, আপনি কি খুশি হইবেন না সে তুটবো? আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে, এবারে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছেন, তোরা 3 বার জন হুদা সালাদের শাহিদারি করছ, সালাদ আর দেওয়ান লাগতো না, মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই এডে বালা হ্যাঁ লইয়া করা মূলা গছর কামড় দিয়ে বাজি জ্ঞান খাইয়ে এডে।
ভাইও সালাদ মজা হইলো তরকারির লগে, ভাতের লগে, কুরবার লগে, ফলাউর লগে। হুদা ভাতের লগে, ফলাউর লগে সালাদ মজা না। ওই নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, ওজিফা, কালাম, টুফি, দাড়ি, ফাগড়ি মজা হইলো ফরজের লগে। ঠিক কিনা ক? ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবে, আরে জিকিরে কথা কইব। ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন, আওয়াবিনে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন, আশরাকে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন, দোহা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হুদা মজার মজা, হুদা তাহাজ্জুদ পড়া মজা পাইতেন না। ঠিক কিনা ক? হুদা তাহাজ্জুদের তো দরকারে নাই। মজার না মজা কি? মজার না মজা কি? কোনো দরকারে তো নাই আপনার। নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত। ফাগড়ি বন্ধন কথা না, ফাগড়ি বন্ধন না, ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াজ ইয়া কম, আওয়াজ কম। ওই মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি। ফাগড়ি বন্ধন কি কারা কইছে? নাগাইশের হুজুরে কইছে না, রাসূল তো কইছে, মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বন্ধন সুন্নত। তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তা পারি, জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে, এত বড় একটা সুন্নত ছুটতে গেল গা। আজ যা মাহফিলের দিনে কারবার করাইলাম, তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধালাইস। কি বেঁধালাইছে? এবার আপনারা কোন হইছে নি? কথা কোন হইছে নি? ফাগড়ি বন্ধন সুন্নত ব্যাকল, লুঙ্গি, পাঞ্জাবি, টুফি, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। তোরে কি কইছি লুঙ্গি খুললে ফাগড়ি বন্ধন সুন্নত? মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়ালাইতাম নি? নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন, ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল, এত নফল করলাম এটি কি ফাও গেল নি? এবার একজনে দাঁড়াইয়া কয়, হুজুর প্রশ্ন আছে। যে কইছো কথা কইও না, চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো, তুমি এই কথা কইছো কেন? নোয়াখালীর হুজুরে কয়, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না। একবার আয়াতুল্লাহ কয়, হুজুর জাননের আছে, এত যে নফল ফললাম এটি কি ফাও গেল নাকি? কোদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয়, কত কিতাব ফললাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি, কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আহারে, আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি গো, ওই সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। ঠিক কিনা? তাইলে ফজরের নামাজ আপনি ফরজ, কথা মনে আসেনি? ফজরের নামাজ পড়ছেন, এটা হইল ফরজ। গোসলেংডি দিছেন, এটা হইল কবিরা। ফরজ দিয়ে গোল, কবিরা দিয়ে গোল। ফরজ দিলে এবার কি নাম না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়াম, ফরজ কয়টা হয় বেইলুডনের আগে, কবিরা কয়টা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবিরা হইল গুসলেংডি দেওয়ান। এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের মাঝখানে কূপ দিলেন, আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাইলে কবিরা কয়টা হয়েছে হুজুর? 2টা ফরজ আর বাড়ছেনি রে, ফরজ একটাই রয়েছে, কবির হয়েছে 2টা। এবার
আপনি কুবাইতে আছেন কুবাইতে আছেন কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে। আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা, আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খাইতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেক বাড়ায় দেশি মূলা লাগাই রাখছে। এবার চিন্তা করলো দুইটা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামুরটা। এখন আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া দুইটা তুল্লা লাইছে। সগিরা না কবিরা? কবিরা কয়টা হইছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইনা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা, থাকতাম না দুনিয়ার, আপনারাও থাকতেন না, থাকতেন না, থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনাডি করতে আছেন, আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন? আপনি কি করতে আছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি কবিরা খালি বাড়তে আছে বাড়তে আছে, ফরজ দোয়ার বাড়ে না। এবার আটকা খবর আইছে, হেই খেত ফানি সাইরা দিছে, ট্রাক্টর আইব, যা যার যার খেতে আইও। কি আর জুহরের নামাজ। এবার দৌড় দিয়া গিয়া গুস্তেংডি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি করছেন কি? ফরজ দোয়ার বাড়ে না। কোনো মতে যে ফজর পড়ছিলেন, জুহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, একবার উঠটা গিয়া এশার মাগরিবের নামাজ পড়া লাইবা। আসর কাজা হইছে, ফেহিয়াল সইতে সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন। জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন। মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রইছে, আপনি আর যান না। এশার টাইমে যখন বাইতাইছেন, আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুলো, আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে, আমি বাতরাইন দিয়া ফানিটা বোয়াই রাখছি, জগডা দিয়া ফানিটা দিতে আসি, কষ্ট হইতো না, অন্তত ফরজটা ফইরইলেও কইরান দিয়া হইতালাইয়েন, নামাজটা কাজা কইরেন না। এমনে বুঝাইয়া কইছে, কার কাটা কেতা শুনে তারও বউয়ের উল্টাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, পরশু যে খিচ্ছিলাম মনে নাই, অন করলাম হাসরান দিয়া ধরালাম, ধরুন না ফাইতি না। ভিডিও এবার জাহান নামা এবার যাইব, আমার হাতন আছে হাজি, আমি কি জান দিয়ালাম? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই। কবিরা গোনা যে কয়টা হয়েছে, শাহালো মুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, বিশ্ব দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমুল দিলিয়াই তো খবরও রওনা দিছেন। কি এবার যার যার হিসাব তাইতে করে। আর ওয়াজ লাগবে না তো, ওয়াজ তো শেষ। আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি এত থাকবে। আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুশ নাই। হেবারার কবর কেমনে যাইব, হেবারা এই চিন্তা বান্ডা দুইটা বইয়া তা ইজ্জত পরনের লেগিয়া তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা। তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আছো, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ান লাগবো, রেডি করে রাখ, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলিও লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতে চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 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 4টা কাম করলে তুমি অলি হইতে পারবা। আমি এটা হুন্না সেরা মনে করলাম সাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয় না ওইলেও কয়। ফিসাব মানি বাংলাদেশ অলি, ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান নামের লাকড়ি আছে
এটা মাইনসে জানে না, ঠিক কিনা? এইরকম ফিরসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না, আসেনিও। আমি একজন ফিরসাবের নাম জানি, অহন যদি আমি কই হগলে চিন্না লাইবেন, কচ্চর কইরা জিব্বাড়ারে কামড় দিয়া কাটটা লাইবেন। এবারার মতো মানুষ এই কাম করছে, এই কথা কই আপনি জিব্বাড়া কাটটা লাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়াসি রেজে গেছে, আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রটি খেতে কাগজপত্রটি লই যাইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায়। আনসা পরে এবারায় বইয়ে শিক্ষা কয় আমরা আর ভাই বোন নাই, আমি একলা সব আমার নামে লেখা দিয়া যাইয়ান। নাউজুবিল্লাহ কইতাম না? এই ছেলে, এই বাবা একটু বসো, একটু বসো। কই যাও? দাঁড়াও দাঁড়াও, কই যাই তাহলে? তালা দিয়ে এসো না, সাইয়া আবার দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা ঠিকই যাও, করতে উঠতে গেছো। সাইয়া তাড়াতাড়ি, আমি বললাম সাইয়া রয়েছি তোমার ভাইলা, তাড়াতাড়ি আইও, দৌড় দাও। রাখতে যাও না ফলা ভদ্র ছেলে, তে ওয়াজও মন লাগিয়া গেছে গা, তে চিন্তা করতেছে এই ফাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেলে যত বিপদে পড়বো। আইয়া অহনো কি তুমি এহানো পাতলা পাতলা কেক দাও। আমিন কন, জোরে কন। আব্বা আপনারা আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ, আমি না মরলে আপনি আমার জানাজাত যাইবেন, আপনি মরলে না আমি সুবিধা থাকলে আয়াম। তাইলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাত যাইতাম না পারি, আপনার উপায়টা কিতা? আমরা উপায়টা কিতা? আমরা কি উপায় হইব আমরা চিন্তা করছি? এমনি কোনা কাঞ্চি মাইরা সত্য কেউ কইত না, কোনো হুজুরে কইত না। এই যে গোনা এটা আমরা তারা জানে তো না, রাস্তারই তাইলে আমি দুই চারটা বন্যা ফানি গরু ফাউতে দেখিতেছে, এটা তো ফানাই। আপনি জঘন্য কাজ করছেন, আপনি মূলা চুরি করছেন আরেক বেড়ার, কোন সময় মাপ চাইতেন পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আরেক বেড়ার পুকুরের মাছ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না, ঠিক না? আর আমি যদি এই কথাটা কই, তোমার নাগাইশের ফিরসাবেও রাজনীতি শুরু করছে রে, এবার আর বোধ এমপি ওনের মত হইছে রে। না আব্বা মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেছে। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো সেরা বেড়া, ক্ষমতা লাগতো যে দূর আছে এটা লইয়া জান্ডা লইয়া নি বাইক যাওন যায়। তুমি টেহা চুরি করছো, মূলা চুরি করছো, ডাব চুরি করছো, ফাপ্পা চুরি করছো, এটি মাপ চাউন সহজ। কিন্তু 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না, ঠিক কিনা? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কই আলাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। অহনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে, কি উপায়? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ, আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমি তা আমরা জান্নাত যাই না সকলে, এই কেটা কেটা জান্নাত যে বাতুল সবাই পড়ে না আমি হাত নামা। তো জান্নাত যাইতে হইলে অলি হন লাগবো, কি হন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? মাশাআল্লাহ। আমি তো টেনশনে আসলাম, মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না, সে শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 60টা কাম করলে আমরা অলি হইতাম পারাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, হুদা আদায় না, জামাতের লগে ঘর হইতেছে, জামাতের লগে জামাত। এরপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ, তারা যদি ঘর নামাজ পড়ে ফললো হইতো না,
কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2 টাকা এক দিলে জায়গাও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইত হইতে হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজি হবে না। এইরকম মত উলামায়ে কেরাম দিচ্ছে। এখন এবার চিন্তা করেন, এই সিদ্দিক হুজুরের মসজিদরা না করলে ভালো আছিল না? ও কথা করে ভালো আছিল না কেন? এখন কি বিপদ রয়েছে? এখন যে নাগাইশের হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো, আগে তো মসজিদ আসিল না, ঘরে উঠতে পড়ে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে গড়ে দিয়ে উঠতে লাইছি, অহন কিতা করো? খাইছে দৌড়া। মসজিদরা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদটা গিয়া পড়লো লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ো, জামাত গিয়া নামাজ পড়ো, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ দইছে জমাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল বাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই নাও, আপত্তি নাই। 1 নম্বরে নামাজ, তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারারে যে আন্তাজ করছিলাম, আপনারা মাশাআল্লাহ এর ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা? 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারার উপরে জাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গেলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব কইরা জাকাত দিয়া দিয়ে। অনেকে হুজুর এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে মিলে 2.5 টেহা দিয়া লাউন লাগবো। তা আমি কই যদি আপনি এত ফরান ফুরে টেহা দিতে, তা আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলাম, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুরে, তো আর জাকাত দেওয়ান লাগতো না। আপনি ধনী হইলে না জাকাত দেওয়ান লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে গিয়া আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটানিতে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমারে গরিব বানাই দাও, আসেনি হজ্জন? আরে আমিও তো নাই, তোমরা ওইটা করতে, আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হইলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা কম? ফরন ফুললে হইতো না, ফানিত নাম্বা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানির নামলে শৈল ভিজবই, ঠিক নিও? তাহলে 1 নম্বরে না কিতা? মাশাআল্লাহ। 2 নম্বরে না কিতা? 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কিতা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ঈমানদারেরা, আমরা কই জি আল্লাহ, কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তারার উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হইছে? 1 নম্বর নামাজ, যাকাত, রোজা, আবার নামাজ, যাকাত, রোজা। তাইলে জান্নাত ওলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাইলেছি কয় কদম? 3 কদম আফগাইলেছি। পরের কাইটটা দিলে ওলি হইয়াছে গ্যাপ, এরপরে গইরে দিয়ে হাসান দিয়ে জান্নাতের ভিতরে ফেলেছে। সুবহানাল্লাহ কেন তো? জোরে কেন সুবহানাল্লাহ? মোট কদম কয়টা রে? তাহলে কয় কদম আফগাইলেছি? আর একটা, এইটা একটু জটিল কইলে তা আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন, আমরা বুদ্ধি কম, আমরা সবজি ধরতাম পারি না।
কবিরা গোনা কিতা কিতা? আমার নবীজি কয় 1 নাম্বার কবিরা গোনা হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটুফি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা ইবাদত করব কার? সাজদা দেব কারে? এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সেজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেক বেটারেও দিছি। মনে করেন কোনো মাজারও দিছি, কোনো ফির সাহেবের ফাও গিয়ে দিছি, তইলে এটা হয়ে যাবো শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যাবে। বাগা শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, শিরকি গুনাহ মাফ করি না, কারণ শিরকটা সাংঘাতিক। বেটা তুই আমার লোক আরেক বেটার অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? তুই ঠিক নেই? আমি আল্লাহর লোক আরেক বেটারে সাজদা দাও, তাহলে মানে সমান মনে করো বেয়াদব। আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, ফিরের ভাও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, ফির আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাট উঠতেছে গায়ে, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম না। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেন? দিবে। ফিরের ভাও সাজদা দেন? দিবে। তো আমরা তো হেডের ভিতরে পড়ছি না কেন? আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মার হাবা কন না কেন? জোরে কন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। এই শিরক করণ যেত না, শিরক সাংঘাতিক গুণ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম? কে নাম? লোকমান একজন ব্যক্তির নাম। এবারে কি নবী নাকি অলি, এটা লইয়া ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবারে নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে রাখে না, আমার কথা কেন রাহেনিও ডাক। এই লোকমান হাকিম ফুতেরে ডাক দিছে, টুনটুনি, ময়না, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়াহীন হয়ে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হইলে এতান্ডিরে ডাক দিয়ে একখানো আনবেন, আন্না সেটা এতান্ডিরে আদর করবেন, এতান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন, ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহানো আয়, আইসে ফুতে, আইসে পরে আপনি ফুতের রাত ধরে লাইছেন, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, বাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ার কথা কুকথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্রা যে এটা লইয়া তোরা দুনু ভাইয়া কারাকারি করিচ্ছা, সরু তার এটা দিয়া দিস, এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বইনেরও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। মরার আগে দিয়া কত আলাপ করে, আরো জঘন্য যে আলাপটা করছে এটা কি কয়ে লেখা। এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া, একজনে ফরসিম দিয়া, ফরসিম দিয়ে হইলো ফহির, এবার আর ফরসিম বিটার নিতে, এবার আর অংশ হইলো ফরসিম। এই কথা না, এবার আর অংশ কি ফুবি দিয়া না ফরসিম দিয়া? ফুকুরটা কি ফুব পারো না ফরসিম পারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ার লাগে এবার আর রাস্তা দেয় না। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবীর দত্তে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মানে না। এবার মরার আগে দিয়া এবারে ফুতে রাখি করে তোরা কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি ওদের বাঁচতাম না,
বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরাই গিরাই দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তার খতকুতকুতি দিছে, আইসু উঠে না। প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আইসু উঠে না। আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটর কটর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থায় এবারে বুঝছে আর বাঁচত না, কিতা কয় শুনেন না। এবারে ফুতাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে ফরসিম ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাগের গরু হিয়ালের চাও। আমারে কত মানুষ আইছে, ফিরসা বুজুরে বিদ্যার্থী আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লই আফস করিস, এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলে নাই লইল ফুটে, ও ফুট সারাটা জীবন এটা লইয়া গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না। তোরা এরা আপত্তি করে ইচ্ছা আমার ছোট ভাই এরা ডাক দে, আইনা সেটা কন আসিল ভাই, আমি তো মরে জেগেছি আছি, এটা নির্লোকে মিলজিল করে চলিস। এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখিয়া গড় তুল বইতান তুই আই যাইস, এটাই হইল মুসলমানের কারবার, ঠিক কিনা কম? এটা না মুসলমানের কারবার। এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইত না, কোনো হুজুরে কইত না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি হইয়া রয়েছে আমল নামা, হে খবর তো না। নামাজ দেয় বুচুরি বাড়ি জিজ্ঞা, রোজার আহে হেগুল ফিরে জিজ্ঞা। কারণ সর্বদ তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো, এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো, এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো, এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো, সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো। তোমার আমল কি এর আমল? আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে। তুমি নামাজ দিয়ে কি তো করবা, রোজা দিয়ে কি তো করবা, তোমার আসল কারবার দেখানো করতে রয়েছে। তোমার ডুলার মিতে মাছ পড়ে, কথা যে একটা মনে পড়ছে, এটা কইলে তা আপনারা মনে আছেন? এটা আমারও করে স্পষ্ট মনে আছে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুঞ্জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে, হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও। তারা 15-20 জন এক লগে আইতো, আর এই ডুলাটা গাড়ির মধ্যে বান্ধা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুন জালটা বড় তো 2 হাতে খাওয়া দেওয়ান লাগতো। তো ডুলা রাখবো কখনো এলাকা করতে গিয়ে 2 হাতে মাছটি ধইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন বললাম, আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বান্ধা দেন, আমরা আতাইয়া মাছ ধরাম। ফলাফের আমরা কই হগলে আজ্জা ডুলা বান্ধাম গলার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবো, দেখা যাবো। সব লাইন ধরে ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দইরে ইটা দিয়ে হালাই, দইরে ইটা দিয়ে হালাই। বাইতাইয়া কইছে, আম্মা আজ যে কারবার বসে খুলেন, ডুলা খুললা দেখে একটা অনেক 800 না, তো 800 না। তুমি জোরে আইস দিও না, তোমার জরুরটা রয়েছে, জোরে আইস দেয়। একটাও তো ডুলার ভিতরে পড়ছে না আব্বা। মেহনত তো করছি, মেহনত করছি নিও। তা আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়ে না, স্যাদ হইয়া রিসার্চ তোরা ঠিক নি মান্না নিজ। তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না। জিলা ধরে না কেরে, জিলা ধরে না কেরে। ওই যে শাহলু মুজুর গনছিলেন, কইও শাহলু গো কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে? রাজ্যারি 13টা না 14টা গুন্ডা লাইছে পাড়ায়, ফরজ কয়টা? একটা। তো একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে তখন আপনারা এখন ফরজে জিতবো না কবিরাই জিতবো? তো কবিরাই জিতছে, আমরা হাফ প্যান্ট, আমরা জাহান্নাম, আমরা জাহান্নাম। কবিরাই জিতছে তো। 13টা কবিরার লোক একটা ফরজে পারে? তো পারে না। তো লাভ হইব কি? আব্বা কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো, আমিও থাকতো না, হুজুরেও থাকতেন না, আপনারাও। কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন কবরও যাইতে, কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এখন 1 নম্বরের কবিরা গুনাহ, শিরক করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহ।
মুসলমান, লম্বা কথার দরকার নাই। বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। আল্লাহ কইছে নামাজ পড়ো, সাহাবারা কয় কেমনে পড়তাম? নবীজি কয় সুল্লু কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় তরিকা। সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে, মায়া না থাকলে, মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না। তোমার ফুতেরে মায়া আছে দেখা, তোমার ফুতে যেটা কয় তুমি এইটা শুনো, আর একবার আর ফুতে তো কইলে তুমি শুনো না। তুমি নাইকল গাছের গোড়া দিয়া ডাক দিছ কেড়ারে গাছ, হেতে উফরে তো আব্বা আমি না। এবার আর একটা শব্দ নাই, নিজের ফুতে তো হাজা গাছ, 5 ভাইয়ে মিললে একটা নারিকল গাছ হাজা জায়গা পড়ছে, আপনার ফুতে গিয়া গাছ একটা নারিকল পড়তেছে, আপনি ছিলেন কে গাছ, হাতে কাটা আমিও না, না আছে এই জায়গাটা যদি বাতি যায় হইতো, চিল্লান দিয়া কই লইলে আতকনে না ধরা পড়ছে নাইকল দি কই যা আয়ো আয়ো করে তো রে ধরা পড়ছে রে। ফুতের মালা তো কথা আইয়ে না। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ইংরাজিতে একটা কথা আছে, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তোমার ফুতেরে তুমি ভালোবাসো দেখিয়া তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না। আল্লাহ যদি তোমার আদর কইরালা, আল্লাহর আদরের জায়গাটা যদি ফইরা যাইতা পারো, ছোটো খাটো গোনারে আল্লাহ গোনা মনে করত না। এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর রেডি যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা হুন্না গেছে গা বাজারও গিয়া, সেটা 2টা উঠকে খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছে আমরা। আবু বকরের নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সুজা বাজারও বাইত গেছে না, গিয়া 2টা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে। এই 2টা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস ফালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, সেটা ঘুমাই লাইছে, এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয় আইয়েন ঘুমাইতে নাইয়েন, এবারে কয় ঘুমাই লাইছি। আবার আর বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে, কয় দরজার মধ্যে। কয় বুঝলাম না কি তা, কয় মাথায় কি কাম করে না নাকি, দরজাত কেমনে ঘুমাইছেন? কয় দরজা থালান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা থুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি, আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনা তাইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি 1 ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমার কলজায় বান্ত না। আমি বিস্তার চাইতাম না, আমি দরজাত খেলুয়া খেলুয়া ঘুমায়াম, আমারে ডাক দিও না গো বিবি। বিবিয়ে ডাক দেখো আপনার তো কষ্ট হইব। কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না, কিন্তু নবীর 2টা ডাক আবু বকরের সহ্য হবে না। ঠিক 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 ঠিক, রাত যায় দিন যায়, আবু বকরের কেমনে সময় যায়। এর ভিতরে দিয়ে একদিন নবীজি আইয়া আস্তে করে দরজার মধ্যে মুখ লাগাইয়া যেন কাফেররা হুন্না না লায়, আস্তে করে ডাক দিছে, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে। নবীজি চমকাইয়া উঠছে, কমো ময়ডে গীতা এর দূরে ছুটু ডাকে তুই শুনলি কেমনে? আবু বকরে কান্দার কয় নবী গো, ও নবী আমি তো বিছনাত ঘুমাই না গো নবী। যেই দিন আপনি কইছেন রেডি থাকিস,
এরপরের থেকে আমি তার বিস্তার ঘুমাই না, আমি দরজাত ফিট লাগাইয়া লাগাইয়া ঝুরাই। আপনি কম্বলাইয়া ডাক দিয়ালাম, নবীজি ডাক দিয়া আবু বকর তুই কি মানুষ না অন্য কিছু? আর এটা কি করছ রে তুই? আয় 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 তাড়াতাড়ি আয়, টের পাইয়া লাইব। আরতে আছে এখন মদিনার তো উল্টা দিকে। আবু বকরে গিয়া কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে। নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা বইলা লাইছেন? আপনি যে উল্টা দিকে যাইতে আছেন। নবীজি ডাক দিয়া কয় আমি ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আমি রাস্তা ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আবু বকর কই বুঝলাম না, কি কর বলতেছেন বুঝি নাই। আমি যদি এখন মদিনার রাস্তাত যাই, তাইলে মক্কার মানুষটি আমারে ঘর না পাইলে মদিনার রাস্তাত বিচারবো। এর লেগে উল্টা দিকে যাইতে আসি। তারা 3 দিন বিচাইরা সারলে আমি বারো আম। এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধরতো না পারে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে পরে সূর্য উঠতে গেছে, ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী গো আমরা বোধহয় ধরা পড়া যাই, আমরা বোধহয় ধরা পড়া যাব। এখন রাখালেরা উট ভেড়া দম বানিয়ে বের হয়ে যাবে, আমরা বোধহয় মাত্র ধরা পড়াম। নবীজি কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইস না রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নাই, কোনো ডর নাই, আমি আছি রে, চিন্তা করো না, আল্লাহ আছে। আমরা যদি মুমিন হই আমরা সফল হবই হব। এই কথা কইয়া এবার ডাক দেয়া কয় শাস্তি কোনো গাতা মাথা পাচ্ছি। আবু বকরে কয় হয় ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সিফাতে একটা গর্ত পাওয়া গেছে, সৌর গুহা। নবীজি কয় চলো আমরা দুইজনে ঢুকালাই। আবু বকর গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহাতে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে, বিচ্ছু কামড় দেবে, আমি আগে ঢুকি। আল্লাহর নবী কান্দে, করে কথাটা কইলি কি তারে? আমি ঢুকলে কামড় দিব, তোরে কামড় দিত না। সুবহানাল্লাহ কয় না? তুই ঢুকলে কামড় দিত না। নবীর কলজাটা বড় মায়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিন্তার দরকার নাই, আমি আগে ঢুকি। আবু বকর কয় না আমি আগে ঢুকবো, আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে আছেন। আবু বকর ভেতরে ঢুকলেন, দেখা দেখা বাড়িয়া কয় আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকছে, ঢুকা কয় আবু বকর শরীরটা তো দুর্বল লাগতে আছে, সহদি ঘুমাইয়া পড়ছে, আতফাউডি ব্যথা করতে আছে, কদুর হুইতা লাইলে ভালো আছি। কয় আমি আসন ধরে বই, আপনি কুলের ভিতরে মাথাটা রাখা শুন। আল্লাহর নবী শুইছে, আবু বকর কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আর এত গর্ত, সাপের জিহ্বা লক লক করে। টান দিয়া পাগড়িটা খুলছে, ছোট ছোট টুকরা কাপড় বানাইছে, সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। পায়রা ঘুমাই গেছেন আপনারা? পায়রা। আবার আবু বকর চিন্তা করলো, সব গর্ত তো বন্ধ করলাম, একটা গর্ত যে রইল হন কি করতাম। এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে, করে সেটা গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। দুর্বল একটা বর্ণনা পাইছি, সাপটায় টের পাইছে নবীজি গুহাত আছে। সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বারবার প্রথমে কামড় দেয় নাই, বারবার মাথা দিয়া ধাক্কাইতে আছে। আবু বকর পাও সরাও, আমি দুজাহানের বাদশাহ নবীর একটা নজর দেখি। সুবহানাল্লাহ।
শব্দ কথা কইতে পারে না। আবু বকর তো বুঝে নাই। আবু বকর তারও সাফা দিয়া ধরে রাখছে, সাপ আবার সুবল বেড়েছে, আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে। বিষের জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া গেছে। বিষের জ্বালায় রে আবু বকরের শরীরটা নীল, চিৎকারাইয়া পড়তো চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড় দিয়া আওয়াজটা বন্ধ করে রাখছে। আওয়াজ সামলাইছ দাঁত দিয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। আবু বকর আওয়াজ দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। আমার টপ টপ দুইটা চোখের পানি পড়ে গেছে নবীজির চেহারা মোবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। আবু বকর কাঁদতেছেন। আল্লাহর নবী আবু বকর, ও আবু বকর, বাড়ির লেগে ফরান ফুরে, বাড়ির লেগে ফরান ফুরে রে। ছোট মাইয়া ফান্ডে রাখাইছ, আয়সারে আসমারে তারারে রাখাইছ, তারার লেগে কি ফরান ফুরে নিরে। আবু বকরে কান্দে আর কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, যে নবীর দিকে তাই চাইলে 3 দিনের না খাওয়া মানুষ খিদা বইলালায়, আর আপনি আমার কুলো, আমি বাড়ির কথা মনে করে কান্দাম, এটা আপনি কেমনে মনে করলেন? কত কান্দস কেড়ে, আমি মনে করছিলাম কইতাম না, হন্দ না কইয়া পারতাম না, আমার তো সাফে কামড় দিয়া লাইছে, কত শরীরে দি নীল হইয়া গেছে গা, চোখটি দিলা লইয়া গেছে গা, তোর বুকের ফানতে বিবেরিয়া দি চোখের ফানিয়ে ভিজা গেছে গা, তুই আমার এতক্ষণ ডাক দিলি না কেড়ে। কইয়া রাসূলুল্লাহ, আবু বকর মরতে পারবে, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবে না। আমি আবু বকর জীবন দিতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, পারবো না, পারবো না। নবী গো, ও নবী, আপনি টেনশন করেন না। কই দেখি কই কামড় দিছে। আবু বকর ফাওটা দেখাইছে কই জায়গাটা। নবী যে আস্তে কইরা আঙ্গুলটা দিয়ে কুতুর লালা মুবারক লাগাইছে আঙ্গুলের মাথাত। নিয়ে আসার আবু বকরের ফাওয়ের মধ্যে লালাটা লাগাই দিছে। আবু বকর কয়, খোদার কসম, যত বছর বাচ্চা ছিলাম, লালা লাগানোর পরে আমার ফাওটায় এত আরাম পাইছে, আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না। ইসলামপুরের মুসলমান, বারানির মুসলমান, চান্দলার মুসলমান, শীতলার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে। আজ যা মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তখন আব্বার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। একটা লোক আমরা উঠতাম না, রাজিনী, রাজিনী ভাই, কত তো ঘর গেছো, কত তো ঘুমাইছো, কত তো আড্ডা মারছো, আমারে 10টা মিনিট সময় দাও, সবাই মিল্লা কুতুর দোয়া করে দরকার আছে নিও। আব্বার লাগিয়া দোয়া করাও, আম্মার লাগিয়া দোয়া করাও। আর যত দর্পনারায়ণপুর আব্বায় না হেন বইয়া বইয়া ওয়াজ করলো, আমার আব্বায় নাই দেখে না আমি এমন লাগছে। আমি তো ওয়াজ করণের কথা আসছিল না রে, আমি তো নাগাইশের ফিসা বইতাম চাইছিলাম না, আমারও তো জোর কইরা না নিয়ে বয়াইছে। আমার ধরো 3 জন চাচা আছিল, আমার তো বড় ভাইও আছে, তারারে রাখা মরহুম হুজুরে আমারে নিয়ে বয়াইছে। আমি তো হাউ মাউ করে কাঁদছিলাম, আমারে কিনে ফোজা দিতে আছে, আমি যে এই ফোজা লই হারতাম পারতাম না। আমার আব্বা নাই দেখা আমার কান্দ ফোজা পড়ছে রে।
আব্বায় থাকলাম যেন বইয়া বইয়া, আব্বাই ওয়াজ করলো, সিদ্দিক হুজুরে বইয়া বইয়া কানলো। ভাই, ও ভাই, আমিও কি একদিন থামনি, আর যেমন নাই কেড়ে জানি কয় কুদুর সকলে লইয়া দোয়া করতাম। একটা লোক উঠত না, যাইও না, তুমি তো বুঝছো না মা ফিলের ওজন। তোমার আব্বাই আম্মায় কবর হালাইয়া চারুগুল দিয়ে দৌড়তে আছে, ফেরেস্তার লগে বাড়ি খায়। ফেরেস্তারা কয় কেড়ারে তুমি কবর হালাইয়া নয় সুগিয়তা বাড়ি। ও ভাই, নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমারে তোমরা তারাই দিও না, আমার ফুতে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় প্রত্যেক বছর বাজারের এই দোয়ার বাজারটা কায়েম থাকুক। একটা লোক একজন চাই, আমার আদরের শাহজালাল ট্রেডার্সের বাবু আসেনি রেতে, বাবু করে প্রত্যেক বছর দিবানি, সামনে দিবানি, সামনের বছরও পোস্টার দিব, হ্যান্ডবিল দিব, তে আবার প্রত্যেক বছর দেয়। আমিও তার মাশাআল্লাহ আদর করি, মার হাবা কয় না। আমরা বাবু এই ট্রেডার হাজী মোহাম্মদ মকবুল সরকার দক্ষিণ চান্দা বাজার পোস্টার দেয়, আবার হ্যান্ডবিলও দেয়। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাইকটা কেড়ায় দিবা, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেখ মাইকের ভাড়াটা আমি দিতাম চাই। কলজা ভুইরা দোয়া করে দেয়, মাইকের ভাড়াটা দিবা পারবানি একজনে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা নাই আম্মা নাই, তারা তো থাকলে খাইলই, লুঙ্গি শাড়ি কিনা দেওয়ান লাগলই, তারা টেহারা দিয়া মাহফিল মাইকের ভাড়াটা দিয়া লাম, যেন জান্নাতি খানা খায়, যেন জান্নাতি পোশাক পরে। 2 নম্বর একটা লোক দরকার, মাইকের ভাড়াটা দেওয়া। আছেন একজন? আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, এই জমিনদারটা আমার আত্রা খালি যাইব, মাইকের কয়টা ভাড়া ফারতেন না একজন? ফারতেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। নাই মাইকের ভাড়াটা দেবেন, একটা লোক নাই হেন, আব্বার লাগিয়া না দিবেন, আম্মার লাগিয়া না দিবেন। আপনার আব্বা আম্মা চাইয়া রয়েছে না, তারার এই ক্ষেত্রে তো চাষ করে খান, তারা রোডের না ঘরটাতে তো ঘুমান, আব্বার লেগে মন কান্দে না যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এই সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেন। এবার মাইক ভালো, এই গত বছরের মাইকে তো, এবার তারা সাউন্ড সিস্টেম তোমরা ভালো করছো, সুন্দর হয়েছে। মেশিনপত্র কিনছ নাকি লুক বদলাইছ? মেশিনপত্র কিনছ, মার হাবা কর না কেন? আসেননি একজন? এখানে ভাড়া কমাই নিব, আমি কইয়া দেন। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন? এই কথাটা কত দূরে যাইতেছেন, এটা বেশি হুন্না লইতেছে না, সরম হইতেছে না একটা? আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও, আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও, আল্লাহ আমি চাইছি, আল্লাহ তুমি কবুল করে, মায়া লাগাই দাও মাহফিলটার লাগিয়া। আসেননি একজন? পারবেননি? নাই এতগুলো মানুষের মাঝে, মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন যদি আমার মেহনত করাইছে। হ্যাঁ, আব্দুল মোমেন কলজার টুকরা যুবক, তা মনে করছিল অন্য দিয়া লাইলে আমি আর দেওয়ান লাগতো না, যখন দেখছে যে কেউ দেয় না, কোথাও আমি দিয়া লাই। হ্যাঁ, আহা, কয়েকদিন আগে আব্বা গেছে রে মারা, ঘর গিয়া দেখে সব আছে রে, আব্বা নাই। মাইকার ভাড়া দিয়া দিল, বাবার কবর। এরকম করো না, এই ছেলে এমন করো না বাবা, বিরক্ত করো না, তুমি সাংঘাতিক ক্ষতি করতে লইস্তা, নিজের ক্ষতি নিজে করতে লইস্তা। তুমি একটা বদনজর ওপরে গেলা কইল, এটা তার উঠটাইতে পারলাম না, এটাকে মস্কারার জায়গা, এটা কথা না হইলে উডন নাই, আমরা সকলে দোয়া করে উডন, তো তুমি এটা করে ঘুরতে না। মার হাবা কন। 2 নম্বরে আমরা মাইকের ভাড়া হয়েছে, কি নাম না, আব্দুল মুমিনুল ইসলাম। মুমিনুল ইসলামে দিয়া লাইছে মাইক, পোস্টার দিয়া লাইছে আমরা মকবুল হোসেন। 3 নম্বর একজন লোক লাভ দিয়া দাঁড়াও,
হুজুর আন্দার কবরও কেমনে থাম, লাইটার ভাড়াটা আমি দিতাম চাই। মাহফিলটা করণ দিয়ে না কথা, আমরা তো লাভ লসের হিসাব নাই, দিলে লাভ হইব, মাহফিলটা দিলে দোহান বাই দেন, আদগানি খেত রাহাম, এই নিয়ত তো আর নাই। আমরা মাহফিলটা সুন্দর করে করতাম পারলে সারে, ঠিক কিনা কও, কথা কানা ঠিক কিনা? আরেকজন পারবেন নি লাইটের ভাড়াটা দিতেন, সামান্য কয়টি লাইটের ভাড়া? আল্লাহ 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 কইয়া লাইছি, আল্লাহ অন্ধকার কবর তুমি আলোময় বানাই দিও, 3 নাম্বার লাইটের ভাড়াটা একটা লোক আমারে মিলাইয়া দাও। আপনি দিবেন? মার্শাল্লাহ। কি নাম? শাহ আলম, একটু দাঁড়াও, কষ্ট করে দাঁড়াও, সবার একটা ঘুরাইয়া সালাম দেন এমনি। আসসালাম বিশ বস। আমরা শাহ আলমে মনে হয় যেন নির্বাচন করব, তার সালামের নমুনাই অন্যরকম ঘুরাইয়া আমরা শাহ আলমে সামনের বছর লাইটের বাড়ার মারহাবা কয় না রে। এই তো মাশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে, আরে কি কয়, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে। একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 10টা কাপড়ের ব্যানার দিয়া দেব, 2-2.5 টাকা খরচ হইব। মিরপুরে একটা লাগাইব, ব্রাহ্মণপাড়া একটা লাগাইব, জান্দুল ডাই একটা লাগাইলাই। হ্যাঁ কেডা বাড়ানি কো নয়নে, কো নয়ন, কো নয়নে আসুনি, নয়নে নাই, ব্যানার দেওয়ার লাগবে দেখতে না, নয়নে দিয়ে থাকলে দিল, তার আবার মনটা ভালো। মারহাবা কোন নয়নে নাই, একজন পারবেন নি? 2,500-3,000 টাকা খরচ হয় কাপড়ের ব্যানার, বেশি টাকা খরচ থাকতো না। 10টা ব্যানার দেবেন না, আসেননি একজন যে নয়নে নাই দিকে কি আমরা নাই, এরকম সাতুরিয়া বাড়াইত নাই, নয়নে নাই দিকে কি আমরা মরে গেছি কে? ইনশাল্লাহ আমি 10টা ব্যানার দিয়া দেন, এরকম আসেননি একজন? আল্লাহ আমার একটা কলজার টুকরা যুবক খেলো, আমি যেতাম রে কি মায়া করি রে, একজন যুবককে খেলো, যেহেতু ইনশাল্লাহ 10টা ব্যানার আমি দিয়া দেন। হ্যাঁ মাশাআল্লাহ, ফারবানি কিতা করো, ছাত্র না ফারবা, আব্বাতে লইবা। আচ্ছা এর লেগে তো কই তোর ঘন ঘন বাইতেছ, দর্শনারায়ণপুর গ্রামটার মধ্যে লোকে আছে কয়জন, তারে চিনো না তুমি? তোমরা গ্রামটা সত্যি কত, আর আমি নাগাইশ গিয়া ঈদগার মধ্যে খেলিয়েছে, আবার কয় আমি আপনার বুঝুন করে নাম কইলে। তোমার নাম কিতা? রিফাতে। তো 10টা ব্যানার দিয়া লাইব, মারহাবা কয় না রে। তুমি রায়হানের লোক আবার দেখা করে আলগা করে পরিচিত হইও, তোমার দেখলে যেন তে চিন্না লাইতে পারে, আমরা রায়হানে রিফাতরে চিন্না লাইব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার রিফাতে তে 10টা ব্যানার দিয়া লাইব রে, কবুল আর মঞ্জুর করো সবাই কনা আমি। মাশাআল্লাহ এবারও রাস্তার মুহ গেট করে দিছে একজনে, আমি আইতে আবার গেটে দিয়েছি। হ্যাঁ তো নয় রাজ্য রাখলা না কেন তোমরা? আইতাছে ফেস করতো চায় নাকি, তাতে কি ফিটাফিটি হইব না? কয় ফেসে যাইতো চায় না, মানে ফিটাফিটি যাইতো চায় না, ইংরাজি কয়, ইংরাজি। হ্যাঁ রে কিতা বুঝলি, তোরা তোরা লই একটা বিপদে আস। নয়নে যায় আইতো লিসে তো ফিটাফিটির কথা অন্য তো আবার যাইব গা রাস্তা। নয়নে থাকলে আমরা আগে লাইলাম, নইলে অনেক জিনিস কও না কই গিয়া বইয়া রয়েছে, অহন অহন ইয়া গরম ডিম খাওয়ানোর সময় সামনে আসা। আমরা নয়নে আইয়া পড়ছে রে, সবাই মার হাবা বলো না কেন? আরে আমার আগ্রহ না, আমি তো নয়ন চিনছি না করে না, দিয়ে দিয়ে চাই রয়েছে, নয়নে আমার আগ্রহ আছে রে, আমার চলনদার অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, নয়নে বুঝের ভিতরে
সুন্দর কইরা একটু টান্না টুন্না আত্মীয় স্বজনতে লইয়া তোমার ব্যানার আমরা অন্যত্বে লইয়া লাইছি তুমি প্যান্ডেলটা বাবু কষ্ট মষ্ট করে হগলে লইয়া গেটটা লাই পারবানি না আর আত্মীয় স্বজন তো লইয়া লইয়া টইয়া প্যান্ডেলটা করে দিই হ্যাঁ পারবা আরো দুই একজন তো লইবা সহযোগিতা লইবা তাহলে কি তা করবা গেট দিবা আরে কথা কর না কি কায় থাকো গেট দিবানি হ্যাঁ সামনে দিবানি ইনশাল্লাহ এমনি কথা কর নয়নে বেশি আদর ফাইয়া লেছে যে তো দারিদ্রটা টান দিয়া নাতির মতো নাতিরে যে আদর করতে করতে কোনো লেছে দাদা তো সোমা দেয় তো ধরে ঘুমুর করে চালাইছি নয়নে কিয়নে নয়নে সামনের বছর একটা গেট করে দিব বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর নিচের ওগলাডি বউন্না বিছনাডি আমি ইনশাল্লাহ করে দিয়া দেন আল্লাহ যেন কবুল করে কবরে যেন জান্নাতি বিছনা দিয়া দেয় আমি প্রাণ ভরে দোয়া করে দেব আসেননি একজন বিছনাডি কয়টা ভাড়া দুম ধরে বইয়া রয়েছে এত টান হইছে বিছনার ভাড়া কয়টা ওগলা লাগছে এখনো কে আছেন একজন যে হুজুর ওগলা ভাড়া দিয়ে আমি দিয়া দেন আসেননি একজন আল্লাহ 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 তুমি কবুল করো মায়া লাগাই দাও আল্লাহ যে মানুষের বসার ব্যবস্থা করে দেবে তুমি জান্নাতে তারে জান্নাতি বিছানা কবরে তারে জান্নাতি বিছানা দিয়া দিও কনামি আর আছেন কেউ একজন লোক কয়টা আর ওগলা লাগবো একটা লোক নাই মাশাআল্লাহ এখন তো দুইজন হয়ে গেছেন গা তিনজন না কি না দুইজন যে আপনার অন্যতান দিতে আসি তোমার নাম কি মোহাম্মদ আরিফ সামনের বছর হোগলার ভাড়া আরিফের বাড়ি কো কালামুড়ার তাইছ মাশাআল্লাহ আমরা আমার আর এই গ্রুপটা কফুর আছে কালামুড়াতে তোমরা আইতা সকলে হেডি কো কালামুড়া বাড়ি ইনশাআল্লাহ সামনের বছর ইয়া দিয়া দিছে আমরা মামু অন্যরকম বেড়াইতে মামু দেখছো মার হাবা কয় না রে এই ওগলা দিয়া লইব তোমার সামনে সরছে তো পোস্টার হইছে মাইক হইছে লাইট হইছে গেট হইছে ব্যানার হইছে বনের বিছনা হইছে সামনের বছর আপনারা না আইলেও সার না সব হয়ে গেছে কারাবিন গীতে মার হাবা কয় না তো কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও সামনের বছর মাহফিলের জন্য অনেক খরচ টরচ আছে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব একজন আছেন নাকি মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ সানাউল্লাহ কলজার টুকরা যুবক মোহাম্মদ সানাউল্লাহ তে সামনের বছর ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে বসো মোহাম্মদ সানাউল্লাহ সামনের বছর মাহফিলের লাগিয়া 5,000 টাকা দিয়ে দেবে বলো মার হাবা তেহার কথা হইনা আমরা নুমানেও হনাইছে নুমানে তেহার কথা হইনা নুমানেও আইছে রাহানে খেয়াল করছে তা তো যেই মাত্র টেহা উঠান শুরু হয়েছে নুমানে দৌড় দিয়ে আইসে বাইনা কইরা গেলাম আমরা নুমানে না নুমানে তো টেহা দিত না টেহা দিব কারা কি নাম হেবাটার নাম কি তা ওই যে ফইলা করলেন 5,000 কত 10 কারা আচ্ছা সানাউল্লাহ 5,000 আব্দুল হালিম আব্দুল আলিম উনি দিলেন 10,000 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছেন 5,000 টাকা
আসেন না আর কেউ 5,000? আল্লাহ, আরেকটা লোক লাগে, মাশাআল্লাহ, কি নাম? মানিক মিয়া, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000। আজাদ কামাল সাহেব, আজাদ কামাল সাহেব, উনি দেবেন 5,000। হয়ে গেল 25,000। মারহাবা কয় না? আর কে আছো? 5,000, 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত। মাশাআল্লাহ, কত? 5,000। দেবিদ্দার হোসেনপুর, সরবাহর হোসেনপুর না, সরবাহর হোসেনপুর, মোহাম্মদ মুসলিম ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 30,000। মারহাবা কন্যা কেন? আর কে আছো? 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুরুজ মিয়া, সুরুজ মিয়া, ফিরোজ মিয়া, সুরুজ, সুরুজ মিয়া দিলেন 5,000। হয়ে গেল 35,000। মারহাবা কয় না? আরেকজন দেন 5,000। হয়ে যাবে 40,000 টাকা। আল্লাহ, আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আমার মনে একটা আশা। মাশাআল্লাহ, কি নাম? মোর্শেদ আলম ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 40,000। সস্তা তো ষষ্ঠ, এখন উঠতেছো কেন? 40,000 হয়ে গেল। আর মাত্র 2টা লোক আমার লাগবো রে, 5 করে 2টা লোক, তাই এটা 50 হয়ে যাবে। কবুল করো, মঞ্জুর করো, আয় আল্লাহ, 2টা লোক আমার লাগে, মাত্র 5,000। কি নাম তোমার? হুড়ার ফাড়ার আব্দুল হক, তোমার আব্বার না? হুড়ার ফাড়ার আব্দুল হক দিয়া লাইব 5,000। হয়ে গেছে 45,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার, 5,000। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছে? আরেকজন আছেন? 5,000 শেষ। আরেকজন আসেননি? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা ঢুকো, একজনের লেগে আটকে থাকবো না। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 5,000। নাই একজন? পারবেন না একজন? মাশাআল্লাহ, কি নাম? সাইফুল ইসলাম। গ্রিস, ইতালি না গ্রিস? তো ফেসলা গেলিস, ইটালি না গ্রিস? গ্রিস। গ্রিস থাহে রায়হানের স্বাস্থ্য ভাইয়ে, গ্রিস থাহে দিয়া লাইব 5,000। হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। সবাই আমরা একটু দূরে এই আগামী বছর জাহাঙ্গীর, রায়হানের স্বাস্থ্য ভাই, নোমানেরও স্বাস্থ্য ভাই, তোমরা দুজনের তো স্বাস্থ্য ভাই। হ্যাঁ, এদের দুজনের স্বাস্থ্য ভাই একটা গরু দিয়া লাইব। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আরো দেব। সবাই কোনা আমি। এখন আমরা সবাই মিললে অল্প কত দোয়া করা দরকার আছে না? আচ্ছা, দোয়া ফিরসা হুজুরে করবো। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি 100 টাকা দিয়ে মাত্র মাহফিলটা শরীক থাকতাম, চাই দিতাম, ফারাম নি জানি না, ফারুনের কি আছে? সকলে কি আর সমান দিয়া পারবো কেন? কেউ 5,000 দিব, কেউ 1,000 দিব, কেউ 500 দিব, কেউ 100 দিব। এটা তো নিয়ম। এই 10-20 টাকা ওটা 2-1 ওটা, হ্যাঁ ওটা 2-1 যাও, তাড়াতাড়ি করো। বিসমিল্লাহ। হ্যাঁ, 10-20 টাকা করে দেন। এই বেশি লোকের দরকার নাই। আবার চাইও দেউন্না তিনি তুলুন্ডা বেশি হইয়া যে, তোরা নমুনা খারাপ, যেমনি তোরা বাড়িতে আছ।
না সবাই সবাই 10-20 উঠেন না কেউ, কথা আছে, জরুরি একটা কথা আছে। এই কালো জ্যাকেট বসা, দেন 10-20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দেন, একজনও খালি যাইয়েন না। আল্লাহ আমি কইছি আল্লাহ, আল্লাহ দিব, সবাই দিব, একজনও খালি যায় না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আমরা কুদুরানো দোয়া করুন, কত হইলো আমার শব্দ উঠতে দেখিতেছে সবাই কনা আমি সবাই দেন, আল্লাহ যেন কবুল করে। এই মুখতাসার 1 মিনিট দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, অভাব দূর করে দাও, যে যেমন করে টাকা পয়সা দিছে আল্লাহ তুমি কবুল করো। পিসাব হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও। আমার রায়হানের শরীরটা ভালো না, তার নিউমোনিয়া হয়ে গেছে, আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি তার শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ নুমানকে তুমি ন্যাক সন্তান দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার যারা আত্মীয় স্বজন ভাই বেড়াদর অনেকে দৌড়ে যাইছে, নুমানের বোনেরা আসছে, তার আম্মা দোয়া চায় আমার জন্য বেশি টান। আয় আল্লাহ তুমি দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম, তুমি আমাদের জামিনদার হয়ে যাও আল্লাহ, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তার আত্মীয় স্বজন ভাই বেড়াদর চাচা যারা স্বাস্থ্য ভাই বোন বাড়ি ভর্তি মেহমান, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ মাহফিলটারে প্রত্যেক বছর কায়েম আর দায়েম রাখা দিও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আপনারা সবাই জানেন আগামী 17 তারিখ, আগামী শুক্রবারে, পরের শুক্রবারে নাগাইশ দরবারে মাহফিল। এখন থেকে প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার এটা মাহফিলের তারিখ করা হয়েছে। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 3য় শুক্রবার এটা পড়ছে আগামী শুক্রবারের পরের শুক্রবারে 17 তারিখ। সবাই যাইবেন ইনশাল্লাহ, সবাই দাওয়াত দিলাম। এবার কই ইয়েতে যাইছে মাদাইয়ানা করতে আইসে, আমরা বুড়ে বেড়া কই ওই নাগেশ মাহফিলে যাইয়েন, নাগেশের মাহফিল আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। সবাই যাইয়েন নাগেশ, তো আমরা মাহফিল, আমরা দরবার সবাই মিল্লা জিল্লা আমরা যাই ইনশাল্লাহ। আমরা কাছে আছে কত দূরের তে লুকাইয়ে, আর আমরা এখনো না গেলে এটা কেমন নিব। সবাই আল্লাহ তুমি কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আজকেও যারা মাহফিলে দোয়া চেয়েছে, অনেকে অসুস্থ, অনেকে বিদেশে আছে, অনেক মা বোনেরা দোয়া চেয়েছে, অনেকে টাকা পয়সা দিছে, সবার এই দান তুমি কবুল করো। দর্পনারায়ণপুর এই দরবারকে তুমি কবুল করো, এই দরবারকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা এই দরবারের যত অসমাপ্ত কাজ আছে সমাপ্ত করার তৌফিক দান করো আল্লাহ। আমার তো মনে আছে উডানের ভিতরে সিফার ভিতরে কলামুডার সিফার একুদ্দুরা মাহফিল করতে এবার, আর আমি বুঝাইয়া হোনাইয়া অনেক সময় দমক দিয়া, এরপরে এখন একটা মোটামুটি একটা পরিবেশ হইছে, আরও একটা সুন্দর পরিবেশ তুমি দান করে দাও। এই নুমানে আর রায়হানে তোমরা ওই গ্রামের মানুষ লইয়া বইয়া ব্রিজের দুনুটা মাথা ভাঙ্গা, এরপরে একটু কোনো ইচ্ছা করিয়া যেন গাড়ি ডুহে ব্রিজটা দিয়া এটার একটা উদ্যোগ নিবা, নিয়া সেটা এটা ভাঙ্গা ভুঙ্গা সাইজ করবাই দুই এই মাসখানেকের ভিতরে কারবার গড়াই লইবা, কিছু রটমট তুললা ইঞ্জিনিয়ার রাইনটা কেমনে করলে গাড়িটা ডুহান দেবো, মাথার ওই আথারে ভেঙা লাইলে, এরপরে কুদুরা জায়গা বাড়াইয়া ডালাই দিয়া লাইলে কোন ইচ্ছে করে গাড়িটা যেন এই ফিলতেও ডুহে, এই ফিলতেও মার হাবা কন, সবাই কোন আমিন। এটা বেশি খরচ থাকতো না, এটা দর্পনারায়ণপুরের তারার লেগে দরকার আছে, সবাই মিল্লা চান্দা দিয়া যায় খরচ করে ঘর ফিসে কাম লাগলে শুক্রবারে খেরুইয়া তোমরা কোটা টেহা তুললা লেবা। দুগলা রড কয়েক কেজি রড লাগবো, হয়তো 8-10 বস্তা সিমেন্ট লাগবো, দুগলা বালু লাগবো, সুরকি লাগবো, এটা দরকার আছে এখন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আর আল্লাহ তুমি কবুল করো। একটা অসুস্থ রুগী লইয়া বিয়ার যাত্রী লইয়া গাড়িটা হেইফারও রাখতে আটটা অন্য এটা সুন্দর হয় না, এটা দিয়া একটা গ্রাম আটকাই রয়েছে, আল্লাহ তুমি কবুল করো, সুন্দর করে এর ব্যবস্থা করে দাও। আর রুটটা এবার করাই দিছে,
মাশাআল্লাহ সুন্দর হইছে। প্রথম আমি বানছি। হ্যাঁ মাশাআল্লাহ। এখন তো আল্লাহ করলে রাস্তা হইছে, ব্রিজের মুখটা আপনি করছেন রাস্তাটা, রায়হানে আর নুমানে করবো রাস্তার ব্রিজের মুখটা। মিল্লা জিল্লা বাহে ফুতে মিল্লা জিল্লা আল্লাহ এটা আগুয়াই দেও। আল্লাহ সবাই কোন আমিন আমিন কর। আল্লাহ তুমি কবুল করো। এই গ্রামটা আগুয়াইতে হইব তো আস্তে আস্তে। একটা এই মাহফিলটা দিয়ে এই গ্রামটারে কত মানুষ চিনছে, এটা আপনারা বুঝবেন না। বুঝবেন সেই দিন যেদিন সিদ্দিক হুজুর থাকতো না, সেই দিন বুঝবেন। ঠিক নেই? আল্লাহ তুমি কবুল করো, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও, মাথার উপরে এই ছায়াটা আরো দীর্ঘদিন টিকাই রাখো। আয় আল্লাহ 17 তারিখ নাগেশ্বর মাহফিলকে কবুল করো, আসমানি বালা জমিনে বালা হাওয়াই বালা থেকে হেফাজত করো। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।